শেষমেশ দিদি আমায় এভাবে ঠকাবে ভাবিনি। তো আজ সকাল সকাল দিদি ফোন করে বলে আজ তো চতুর্থী, আমার সাথে ঘুরতে যাবি? আমি তো এই আনন্দে নতুন ড্রেস পরে বেরিয়ে পড়ি। গিয়ে দেখি এ কি, দিদি তো কোনো নতুন ড্রেস পরেনি। এরপর রাস্তায় ঠাকুর দেখে যেই গাড়ি দাঁড় করাতে বলি অমনি দিদি বলে আরে আমার তো একটাও নতুন ড্রেস হয়নি। আমি বললাম তাহলে এতদিন ধরে কি কিনলি? দিদি বলে ওগুলো তো সব শাড়ি। ও এত ভালো লাগছে জামাটা, বলছে এটা পরেই ঘুরবো এখন আমি। হ্যাঁ, ওটা পরবো না, ভালো লাগছে না, পুরোনো জামা। নতুন জামা পরে এখন ঘুরতে আমি নতুন জামা পরেছি বলে এত হিংসা? কত কিনবি আর জামা? দেখতে এসছি না, শপিং করতে এসছি, ঘুরতে পারবো না। এরপর ভাবলাম পোড়ামাতলায় যখন চলেই এসেছি যাই পোড়ামায়ের দর্শন করে আসি। আমি ঠাকুরকে নমস্কার করতে আসার ফাঁকে মহারানী কসমেটিক্সের দোকানে চলে আসে। আমি বললাম বাবারে তোর শপিং শেষ হলো? ও বলে দাঁড়া, আমার আর আমার বরের জন্য এক জোড়া জুতো কিনবো। ভাবলাম আমি কেন বাদ থাকবো, আমিও এক জোড়া জুতো নিলাম। তারপর অ্যাট লাস্ট ঠাকুর দেখতে বেরোলাম। ঠাকুর আর দেখবো কি, আমার দিদি তো আমায় গাড়ি থেকেই নামায়নি। আর আমাদের এখানে এখনো তো কিছু কিছু জায়গায় প্যান্ডেলই হয়নি। সবাই এত আগে থেকে কোথায় ঠাকুর দেখতে যায় কি জানি। আর এদিকে আমাদের দেখা এখনো শপিংই শেষ হয়নি।